কোনো নির্দিষ্ট দলের অধিকার প্রতিষ্ঠার জন্য কিংবা দর কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ করেন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত অপশক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্নও রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। সমমনা রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে জনগণের নিত্যদিনের সংকট ও সমাধানের পথ নিয়ে কথা বলেন। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্য ও কৃষিক্ষেত্রে নানা সংকট, লাখ লাখ বেকারদের দুর্দশা, শিক্ষাখাত নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এইসব জনগুরুত্বপূর্ণ বিষয় কেন সংস্কার কমিটিতে রাখা হলো না এবং ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথা বলেন জুলাই অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশার বিষয়েও। শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন ১৫০০-এরও বেশি মানুষ। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র, জনতা, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন আমাদের জানা থাকা দরকার। জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি অবশ্যই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি। তারেক রহমান জানান, দেশের ব্যাংকিং সেক্টর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। মূলধন ঘাটতিতে রয়েছে অনেক ব্যাংক। রপ্তানি আয় ও রেমিটেন্স এখন দেশের অন্যতম আয়ের খাত। গণভোটের আড়ালে পরাজিত শক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্নও করেন তিনি। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি তা মেনে চলবে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি প্রশ্ন রাখেন, সরকার কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন করবে? দেশের গণতান্ত্রিক সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।